আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। গিয়েছিলাম পরোটা খেতে সিরাজগঞ্জের এনায়েতপুরের বেতিল নামক স্থানে। বেতিলের এই ছোট্ট একটি বাজারে এই পরোটার দোকানে গিয়েছিলাম। দুঃখজনক, যে ভাই পরোটা বানাচ্ছে তার নাম শুনেছিলাম কিন্তু ভুলে গিয়েছি। তো আমি বাংলাদেশের বিভিন্ন স্থানে হোটেলে যত জায়গায় পরোটা খেয়েছি, আসলে সত্য কথা বলতে তার মধ্যে বেস্ট পরোটা হচ্ছে এটা। ওয়ান অফ বেস্ট না, বেস্ট। এই পরোটা যেমন মচমচা তেমন হচ্ছে সফট, এবং ওনারা যে ময়দাটা ব্যবহার করে আমি খেয়ে বুঝতে পেরেছিলাম যে ময়দাটাও অনেক ভালো। ওনারা বলেছিল যে পাবনার চাঁদ তারা ময়দা, ওনারা বললো চাঁদ তারা ময়দা। তো সেই জন্য আমি ওই ময়দাটাও বাসায় নিয়ে একবার টেস্ট করেছিলাম। তো ময়দার মান অনেক ভালো ছিল। তো ভালো ময়দা এবং ভালো বানানোর কারণে ওদের পরোটার মানটা অনেক ভালো। তারপর থেকে আমি যতবারই ওখানে গিয়েছি মাঝে মধ্যে এখানে সকালের নাস্তা খাওয়ার চেষ্টা করেছি। পরোটাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওনারা অবশ্য পরোটার সাথে ডালটা ফ্রি দিয়ে থাকে, আর পরোটার দাম নিয়ে থাকে 20 টাকা। ভাজি ও সবজি না। আর ডালটা ফ্রি হলেও ডালটা কিন্তু বুটের ডাল না, অ্যাঙ্করের ডাল। আর পাশাপাশি যে সবজিটা থাকে, সবজিটা ওনাদের কাছ থেকে খেলে কিনে নিতে হয়, ওটা সবজিটা ফ্রি দেয় না। তো আমি যা দেখলাম যে ওনাদের ময়দাটাও একদম ফ্রেশ ছিল, প্লাস তেলটাও কোনো পোড়া তেল ছিল না, তেলটাও অনেক ফ্রেশ ছিল। আর এই দোকানের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওনারা সকাল ভোর থেকে শুরু করে 10টা থেকে সর্বোচ্চ 11টা পর্যন্ত পরোটাটা বানিয়ে থাকে। তারপরে আর এই দোকানে পরোটা পাওয়া যায় না। তারপর থেকে একদম যতক্ষণ পর্যন্ত সন্ধ্যা বা কিংবা রাত পর্যন্ত খোলা থাকে ততক্ষণ শুধু চা চলে, আর অন্য কোনো কিছু ওনারা বিক্রি করে না। শুধু সকালের নাস্তাটাই ওনারা বানিয়ে থাকে, আর কোনো কিছু বানায় না। আর পাশাপাশি এই দোকানে যে 3-4 জন কাজ করে থাকে, 3-4 জনই হচ্ছে সকাল আপন থেকে ভাই। পরোটা কয়টা দোকানের পর্যন্ত কোনো চলে ভাই? কর্মচারী নাই, ওনারা নিজেরাই কাজ করে থাকে। তারপর থেকে আর মানুষের লোকে মুখে শোনা, আসলে জানি না, আমি ওখানে খেতে যখন গিয়েছিলাম তখন একজন মুরব্বী আমাকে বলল যে দুধ করে এরা দিবি। সব ভাইয়েরা মিলে এই হোটেলে কাজের পাশাপাশি লেখাপড়াও করেছে, সুশিক্ষায় শিক্ষিত হয়েছে, প্লাস এই হোটেলের পাশাপাশি ওনারা কাপড়ের ব্যবসার সাথেও জড়িত, বাড়িতে কাপড় তৈরি করে থেকে